কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল বলেছেন, কেউ যদি মনে করে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের সফলতা কোনো ব্যক্তি বা গুটি কয়েকজনের সফলতা, তাহলে তা ভুল ধারণা। গণ অভ্যুত্থানের বিজয় সমগ্র জাতির অর্জনের ফসল। এই গণ অভ্যুত্থানে বিএনপির ৫০০ নেতাকর্মী প্রাণ দিয়েছে। শুধু তাই নয়, গত ১৬ বছর সারা দেশে বিএনপির আন্দোলন সংগ্রামে কয়েক হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। তাই এই অর্জন কেবল জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ১৬ বছরের আন্দোলন ফসল হচ্ছে ৫ই আগস্টের বিজয়। তিনি শহরের লোকনাথ দিঘির ট্যাঙ্কের পাড় মাঠে বাংলাদেশ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা। আমাদের কয়েক হাজার লোক আমাদের শহীদ হয়েছে, তাই এই অর্জন শুধু জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ১৬ বছরের আন্দোলনের ফসল এই ৫ই আগস্টের বিজয়। তাই আমরা আবারও বলছি যে অতি শীঘ্রই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আজকে এই ছাত্রদলকে আমি আবারও বলতে চাই, আপনারা বিভিন্ন কলেজে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তরুণ সমাজের সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আজকে যে জেনারেশন, আমরা যেটা বলি জেনারেশন জেড, নতুন করে জেনারেশন আলফাও আসতেছে, এই জেনারেশনের সাথে আপনাদের সম্পৃক্ত বাড়াতে হবে। শুধু নিজেরা আড্ডা মেরে গল্প করে সময় কাটানো হবে না। সাংগঠনিকভাবে এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইউনিভার্সিটিতে এবং প্রতিটি কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে, তাদের সাথে আপনাদের যোগাযোগ রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আজকে কিন্তু এই ছাত্রদলের সঠিক সফলতা আসবে। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা থেকে ছাত্রদলের ৯টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে নবীনগর উপজেলার ছাত্রদল বনাম আখাউড়া ছাত্রদলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবীনগর উপজেলার ছাত্রদল ২-০ গোলে আখাউড়া ছাত্রদলকে পরাজিত করে বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।